তারা হ্যাঁ ভোট দিলে বা কী হবে, না ভোট দিলে বা কী হবে। যারা চুরি করে খায় তারা চুরি করে খাবে। আমরা শ্রমিক মানুষ, দিন জানি দিন খায়। এই আমাদের কর্তব্য, ছাড়া আমরা কিছু বলতে পারবো না। সারা দেশে চলছে ভোটের প্রচারণা, পোস্টার, লিফলেট, মাইকিং আর পথসভা, সবকিছু চোখে ধরা পড়ছে। কিন্তু সেই প্রচারের মধ্যেও গণভোট নিয়ে ভোটারদের মনে এক রহস্যময় বিভ্রান্তি। হ্যাঁ কিংবা না, কিভাবে ভোট দিতে হবে কিংবা গণভোটের গুরুত্বই বাকি তা জানেন না অধিকাংশ ভোটার। হ্যাঁ ভোটে না ভোটে ভোট দিতে হবে আমরা তো বুঝি না, জানো না কি করে, আমরা কি জানবই বা কি করবো আর বুঝবই বা কি করি, জানি না। এখন যেটা ভালো হবে সেটাই দেবো। তেমনই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনী উত্তাপ। প্রতিটি পাড়া মহল্লায় প্রার্থীদের পোস্টার, লিফলেট ও মাইকিং চোখে পড়লেও ভোটারদের বড় একটি অংশ এখনো গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছেন না। সাধারণ মানুষ ভোট বলতে জানে ধানের শীষ, নৌকা, দাঁড়িপাল্লা। খালি হ্যাঁ ভোট দিতে হবে, তো কি এইসব বিষয়ে আমরা কিছু জানি না। ঠিক আছে, না ভোট মানে ওরা ধানের শীষে আগে হয়েছে, তারপর নৌকা, তারপর পাকা। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর 1 এবং গাংনী উপজেলা নিয়ে মেহেরপুর 2 আসন। এখানে মোট ভোটার সংখ্যা 5,87,680 জন। তবে মাঠ পর্যায়ের বাস্তবতায় দেখা যাচ্ছে চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের গৃহবধূ পর্যন্ত অধিকাংশ ভোটাররাই জানেন না হ্যাঁ ভোট কিংবা না ভোটের প্রকৃত অর্থ কিংবা ভোট দেওয়ার পদ্ধতি। আমরা চাষি লোক, আমরা প্রতীক চিনি, খালি প্রতীক বলতে নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙল, এইসব প্রতীক চিনি, তাহা কিছু চিনি না আমরা। নির্বাচনী প্রচারণায় জামায়াত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছেন। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে হ্যাঁ ভোটের প্রচারণা দেখা গেলেও ভোটারদের মধ্যে এর প্রভাব খুব একটা পড়েনি বলে মনে করছেন সচেতন মহল। এখন হ্যাঁ ভোট এবং না ভোটের ক্ষেত্রে যে প্রচার প্রচারণা, এটা সরকারি তরফ থেকে চালাচ্ছে, কিন্তু এটা প্রকৃত উচিত ছিল যে রাজনৈতিক দলগুলো এটা করে। আসলে চাই গণভোট দিতে হবে আমাদের এই কারণে যে পরবর্তীতে আর যেন কোনো স্বৈরাচারী জন্ম না। নির্বাচনী প্রচারণায় যতই জোরদার হোক, গণভোট সম্পর্কে ভোটারদেরকে এই বিভ্রান্তি সুষ্ঠু অংশগ্রহণের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাঠে এই ভিড়, আনন্দ, উদ্দীপনা আর ব্যানারের হালকা কোলাহলের মধ্যে লুকিয়ে আছে একটি বড় প্রশ্ন: কোন দিকে এগোবে সাধারণ মানুষ? ভোটাররা কি শুধু দেখবে নাকি বুঝে শুনে ভোট দেবে? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।